নমস্কার, নিউজ 18 বাংলায় আপনাদের সাথে আমি প্রিয়াঙ্কা। পালা বদলের রাজ্যে অনুপ্রবেশ ইস্যু নিয়ে বারবার সরব হয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভা নির্বাচনে তৃণমূলের ভরাডুবির পরই অবৈধভাবে বসবাসকারী বাংলাদেশিদের ফেরত পাঠানোর উদ্যোগ নিয়েছে নতুন সরকার, বিজেপির সরকার। আমরা দেখেছিলাম সীমান্তে প্রচুর ভিড় হয়েছিল বাংলাদেশিদের, তা নিয়ে বাংলাদেশের কড়া প্রতিক্রিয়াও মিলেছিল। আর এই আবহে মুখ্যমন্ত্রী শুভেন্দুকে দারুণ উপহার দিল বাংলাদেশ। কি সেই উপহার জানেন? আম, ফলের রাজা বলে বিখ্যাত যিনি। হ্যাঁ, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহাকে আম উপহার পাঠালো বাংলাদেশের তারেক রহমানের সরকার। দুই রাজ্যে 500 কেজি করে মোট 1000 কেজি আম পাঠানো হয়েছে। দীর্ঘদিন ধরেই আমরা দেখে আসছি ভারত বাংলাদেশের মধ্যে আম বিনিময় প্রথা। কোথাও না কোথাও দুই দেশের কূটনৈতিক ও দ্বিপাক্ষিক সম্পর্ক মধুর রাখতেই পাঠানো হয় ফলের রাজাকে। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাও কিন্তু প্রতি বছর ইলিশ ও আম পাঠাতেন ভারতের প্রধানমন্ত্রীকে। সেই সঙ্গে পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও পাঠাতেন আম আর ইলিশ। রাজ্য ভারত সরকারের তরফেও পাঠানো হতো আম, আমরা জানি। আর বুধবারই কলকাতায় এসে পৌঁছলো 100 কেজি আম। ভারত বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্ত বেনাপোল সীমান্ত পার করে মঙ্গলবারই এসে পৌঁছেছিল এই আম। প্রথমে কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাই কমিশনের অফিসে আসে, বুধবার তার রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে এসে পৌঁছলো। বিগত কয়েক বছর ধরেই বাংলাদেশ সরকার আমের মরশুমে এই সুস্বাদু ফল পশ্চিমবঙ্গ ও ত্রিপুরায় উপহার হিসেবে পাঠিয়ে থাকে। এছাড়া ভারতের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় সরকারের মন্ত্রী এবং পদস্থ আমলাদেরও এই সময় উপহার হিসেবে আম পাঠিয়ে থাকে বাংলাদেশ। বিগত শেখ হাসিনা সরকার দুদেশের সম্পর্কের সেতুবন্ধনে আম কূটনীতি শুরু করেছিলেন, আর সেই ধারাবাহিকতা বজায় রেখেছিল বিগত অন্তর্বর্তী সরকারও। তারেক রহমানের সরকারও বিগত কয়েক বছরের ধারাবাহিকতা মেনে আম পাঠিয়েছে। বাংলাদেশের বিএনপি সরকারের এই উদ্যোগ এই আবহে যে যথেষ্ট তাৎপর্যপূর্ণ তা বলার অবকাশ রাখে না।